ইস্তে অফিসটা কি আপনার বাসা নাকি? যখন ইচ্ছা হবে তখনই অফিসে আসবেন, যখন ইচ্ছা হবে তখনই অফিস থেকে চলে যাবেন। অফিসে ঢুকতে না ঢুকতে মিস্টার বস সকল এমপ্লয়ীদের সামনে আমাকে রাগারাগি করে গেল। হচ্ছে আমার বস মিস্টার জিওন জাংকুক, এই জিওন কোম্পানির ওনার। আমি হচ্ছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 2 দিন হয়েছে আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই অফিসে জয়েন করছি, বাট সে আমার সাথে অল টাইম রাগারাগি। আসলে মিস্টার বস অনেকটা পরিমাণ রাগী। মিস্টার বস তো আমার সাথে রাগারাগি করে ওখান থেকে চলে গেল। এটা দেখে আমার কলিগ আমাকে যা বলতেছিল। মিস্তে, আপনার জন্য আমার অনেক মায়া লাগে। বস আপনার সাথে অল টাইমই খারাপ বিহেভ করে। মিস্টার বোগাম, আমার জন্য আপনার মায়া লাগে এটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, আপনার সাথে আমি পরে কথা বলতেছি। এখন যাই, বসের রুমে যাইতে হবে, নাহলে তো সে আমার সাথে আবার রাগারাগি শুরু করে দিবে। বাই। হচ্ছে আমার কলিগ বোগাম। আমি অফিসে আসার পর থেকে সে আমার সাথে লাইন মারার চেষ্টা করে, বাট আমি তাকে একদমই পাত্তা দিই না। আর মিস্টার বোগামের সাথে কোনো কথা না বাড়িয়ে বসের রুমে চলে গেলাম। মিস্টার বস, আমি কি ভিতরে আসতে পারি? ইয়েস, কামিং মিস্তে। মিস্টার বস অনুমতি দিতেই আমি সাথে সাথে তার কেবিনের ভিতরে ঢুকে গেলাম। এনে ঢুকে কোনো কথা না বলে আমি তো মিস্টার বসের দিকে তাকিয়েই রইলাম। মিস্টার বস অনেক হ্যান্ডসাম এন্ড অনেক হট। মিস্টার বসকে দেখলেই তো আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। আমি অনেকক্ষণ মিস্টার বসের দিকে তাকিয়েছিলাম। এটা দেখে মিস্টার বস আমাকে যা বলল। মিস্তে, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বলুন, না হলে আমার কেবিন থেকে বের হন। আমি কোনো কথা না বলে বসের অনেকটা কাছে চলে গেলাম। কি ব্যাপার মিস্তে, আপনি এত কাছে আসতেছেন কেন? এত কথা বলেন কেন? আপনাকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, এই জন্য আসলাম। আপনি এত হট আর এত হ্যান্ডসাম কেন বলুন তো? এটা কেমন ধরনের ব্যবহার মিস্তে? আপনি এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে রাগারাগি করেন, ইচ্ছে করে আপনার ওই গোলাপি ঠোঁটে আমি একটা চুমু খাই। আমার এই কথা শুনে মিস্টার বস তো অনেক রেগে গেল। রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, বাট আমি মিস্টার বসের রাগকে পাত্তা না দিয়ে তার গালে একটা কিস করে কেবিন থেকে বেরিয়ে গেলাম। কিনতে বাবা আমার আদরের ছোট্ট প্রিন্সেস। আমাদের নিজস্ব কোম্পানি থাকা সত্ত্বেও আমি এই জিওন কোম্পানিতে জব নিতে আসছি, কারণ নিজের ফিউচার হাজবেন্ডের দেখভাল তো নিজেরই করতে হবে। মিস্টার জিওন জাংকুক, ইনি হচ্ছে আমার ফিউচার হাজবেন্ড। আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি, নাহলে তো মিস্টার বস আমার উপরে আবার রেগে যাবে। অনেকগুলো ফাইল কমপ্লিট করতেছি। এই ফাইলগুলো কমপ্লিট করতে করতে তো আমার মাথাটা ধরে গেছে। মানে মিস্টার বোগাম এক কাপ কফি আমার দিকে বাড়িয়ে দিল। মিস্তে, নেন, এটা খেয়ে নেন, তাহলে আপনার মাথা ব্যথাটাও চলে যাবে, আপনার অনেক ভালো লাগবে। আমি আর বেশি কথা না বাড়িয়ে কফির গ্লাসটা হাতে নিয়ে কফি খেতে লাগলাম। বুইড়া বেটা মিস্টার বোগাম আমার দিকে হাবলার মতো তাকিয়ে আছে। তারপর আমি কফিটা খাওয়া শেষ করে ফাইলগুলো নিয়ে বসের রুমে চলে গেলাম। এবার আর অনুমতি না নিয়ে সোজা বসের কেবিনে ঢুকে গেলাম। মিস্তে, আপনার তো সাহস কম না? আপনি আমার অনুমতি না নিয়ে আমার কেবিনে কেন ঢুকলেন? আমি মিস্টার বসের কথায় পাত্তা না দিয়ে তাকে চোখ মারলাম। মিস্তে, মিস্টার বস, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, এত জোরে চিৎকার করে আমাকে কেন ডাকছেন? মিস্টার বসকে দেখলে অল টাইম রোমান্টিক মুড অন হয়ে যায়, আর রোমান্টিক অত্যাচারের কারণে মিস্টার বস তো অলরেডি পাগলই হয়ে যাচ্ছে। মিস্তে, আপনাকে যে ফাইলগুলো কমপ্লিট করতেছিলাম সেগুলো করছেন? হ্যাঁ মিস্টার বস, আমি সবগুলো ফাইল কমপ্লিট করে ফেলছি। তারপর সবগুলো ফাইল আমি মিস্টার বসকে দিলাম। মিস্টার বস তো ফাইলগুলো চেক করতেছিল আর আমার দিকে রাগি লোকে তাকাচ্ছে। সরি, আমি ফাইলের মধ্যে একটা ঝামেলা করে ফেলছি। এটা ফাইলের পৃষ্ঠায় আমি জাংকুক প্লাস পি লিখছি। দেখে মিস্টার বস তো অনেক পরিমাণে রেগে যায়। মিস্তে, এইসব কি? হ্যাঁ, আপনাকে ফাইলগুলো কমপ্লিট করতে দিছি, আপনি এইসব কি করছেন? মিস্টার বস, আমি তো জাস্ট জাংকুক প্লাস পি লিখছি, এর বেশি কিছু তো করিনি। আপনাকে আমার জাস্ট কিচ্ছু বলার নাই। কেন? আপনি বলেন, আমি শুনতেছি তো। আপনার কথা শুনতে আমার অনেক ভালো লাগে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যান, আর এই ফাইলগুলো এখনই কমপ্লিট করে আমাকে জমা দিবেন। কিন্তু মিস্টার বস, এখন তো অফিস শেষ, আমার বাসায় যেতে হবে। এগুলো কালকে আমি কমপ্লিট করে আপনাকে সাবমিট করে দিব। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না মিস্তে। আমি এখন বলছি মানে এখনই আপনি কমপ্লিট করবেন। আজকে সারা রাত বসে আপনি এগুলো কমপ্লিট করবেন, আর সকাল 10টার মধ্যে আমার সকল ফাইল কমপ্লিট চাই, মানে চাই। এই কথা বলে মিস্টার বস তো আমাকে একা অফিসে রেখে চলে যায়। পুরো অফিস আমি একা, কেউ নেই। দেখতে ভয় লাগতেছে, বাট কি আর করার, অন্যায় যেহেতু করছি শাস্তি তো পেতেই হবে। তাই
বাসায় বসে বসে ফাইলগুলো কমপ্লিট করতেছিলাম। সারা রাত অফিসে বসে আমি ফাইলগুলো কমপ্লিট করি। সারা রাত অফিসে ছিলাম, একটু ঘুমাইতে পারি নাই। এখন আমি ঘুমে তাকাতেই পারছি না, তাই অফিসের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মিস্টার বসের ঝাড়িতে আমার ঘুমটা ভেঙে গেল। মিস্টার, আপনাকে বলছিলাম সকাল 10টার মধ্যে ফাইলগুলো সাবমিট করতে, আপনি এখানে বসে বসে ঘুমাচ্ছেন কেন? আমি তো ঘুম ঘুম চোখে মিস্টার বসের দিকে তাকিয়ে আছি। কেমন স্বার্থপর লোক, সারা রাত আমাকে অফিসে একা রেখে বাসায় শান্তিতে ঘুমিয়েছে, আর এখন আমি একটু ঘুমিয়েছি আমাকে ইচ্ছা মতো বকাঝকা করতেছে। আমাকে বকাঝকা শেষ করে সে তো নিজের কেবিনে চলে যায়। ফ্রেশ হয়ে ফাইলগুলো নিয়ে তার কেবিনে চলে গেলাম। সে ফাইলগুলো ভালো করে চেক করতেছিল যে আমি আবার কোনো ভুল করছি কিনা। আজ একবারই শিক্ষা হয়ে গেছে, এবার আমি আর কোনো ঝামেলা করিনি, সুন্দর করে ফাইলগুলো কমপ্লিট করছি। মিস্টার, আপনাকে আর মিস্টার বুগামকে কালকে বিজনেস ট্রিপে সুইজারল্যান্ড যেতে হবে। মিস্টার বুগামের সাথে কালকে সুইজারল্যান্ড বিজনেস ট্রিপে যেতে হবে, এটা শুনেই তো আমার মেজাজটা গরম হয়ে গেল। মিস্টার বস দেখুন, ওই বুইড়া বেটা মিস্টার বুগামের সাথে আমি বিজনেস ট্রিপে যেতে পারবো না। মানে আপনি বিজনেস ট্রিপে যেতে চাচ্ছেন না? আমি বিজনেস ট্রিপে যাব না। ঠিক আছে, আপনার যেতে হবে না, আমি মিস আয়ুকে নিয়েই চলে যাব। মানে মিস্টার বস আপনিও যাচ্ছেন? আমিও যাচ্ছি। তো আপনি তো যাবেন না, তো আমি মিস আয়ুকেই বলি। না 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 না, মিস আয়ুকে বলতে হবে না, আমি রাজি, আমি যাব। তারপর তাড়াতাড়ি বাসায় এসে তো আমি বেকিং করা শুরু করলাম। কি ভালো লাগতেছে মিস্টার বসের সাথে সুইজারল্যান্ড। ইস, কাবাব মে হাড্ডি হওয়ার জন্য মিস্টার বুগামকে কেন আমাদের সাথে নিতে হবে? বুইড়া বেটা বুগামের জন্য আমি একান্ত সময়ও কাটাতে পারবো না, হানিমুনটাও কমপ্লিট করতে পারবো না। আমি তো আনমনে গুনগুন করে গান গাচ্ছিলাম আর প্যাকিং করতেছিলাম, তখনই আমার আম্মু আমার রুমে আসলো। কি ব্যাপার দি, আজকে অনেক খুশি মনে হচ্ছে? আম্মু আজকে আমি অনেক অনেক খুশি, কারণ জাঙ্কুকের সাথে কালকে সুইজারল্যান্ড যাচ্ছি। তো কয়দিনের জন্য যাওয়া হচ্ছে? আম্মু এক সপ্তাহের মতো লাগবে, হয়তো বিজনেস ট্রিপে যাচ্ছি তো। যাই হোক, জাংকুককে কিন্তু একদম বিরক্ত করবি না তুই। উফ, আম্মু জাঙ্কুককে বিরক্ত করবো না, কাকে বিরক্ত করবো আমি? আর আম্মু আমার সাথে কথাবার্তা শেষ করে তার নিচে চলে যায় রাতের ডিনার রেডি করতে। দিয়ে মিস্টার বস আই মিন জাঙ্কুক আমার রুমে আসে। মিস্টার বস আই মিন জাঙ্কুক, সে হচ্ছে আমার কাজিন ব্রাদার। আমরা তো পুরো ফ্যামিলি একসাথেই থাকি। তার বাবা যেই হোক, যে ফ্যামিলির সবার বড়, তার বাবার একমাত্র ছেলে হচ্ছে জাঙ্কুক ভাইয়া। আর আমার বাবা কিম নামজুন। আমরা দুই ভাই বোন। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সুগা, আর তোমরা তো আমার নাম জানোই, আমি হচ্ছে তে। সাথে আমাদের ফুপ্পিও থাকে। আমার ফুপ্পি একটা মাত্র মেয়ে, যার নাম হচ্ছে জিমিনা। সে হচ্ছে আমার ভাইয়ের বউ। ফ্যামিলির মধ্যে সবচেয়ে রাগী হচ্ছে মিস্টার বস আই মিন জাঙ্কুক ভাইয়া। টাইম তো রাগারাগি করে, বাট আমি জাঙ্কুক ভাইয়ের রাগকে একদম পাত্তা দিই না। অনেক জেদি, আমি যেটা বলি সেটাই করে ছাড়ি। আমি ছোটবেলা থেকে জাঙ্কুক ভাইয়াকে অনেক লাইক করি, অনেক ভালোবাসি। বাট মিস্টার বস আই মিন জাঙ্কুক ভাইয়া, সে আমাকে একদমই পাত্তা দিত না। জাঙ্কুক ভাইয়া, শুভা ভাইয়া আর জিমিন আপু, তারা তিনজন তো আমেরিকা থেকেই তাদের স্টাডি কমপ্লিট করে আসে। আমি একাই লন্ডনে গিয়ে আমার স্টাডি কমপ্লিট করে আসি। লন্ডন থেকে ফিরে আসার পর আমি বড় বাবাকে জানাই যে আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করব। তাকে যদি বিয়ে না করতে পারি তাহলে আমি কাউকে বিয়ে করব না, কারণ আমি অনেক জেদি। যেটা বলে সেটা আমি করেই ছাড়ি। মানে জেদ করছি জাঙ্কুক ভাইকে বিয়ে করবো, তার মানে জাঙ্কুক ভাইকে বিয়ে করবো। জাঙ্কুক ভাইয়া তো প্রচুর রাগী, সে তো বিয়েতে রাজি হচ্ছিলই না, মানে সে বিয়ে করবে না। বাট আমার জেদের কাছে তার রাগ তো কিছুই না। বাসার সবাই তো অনেক বুঝিয়ে জাঙ্কুক ভাইকে বিয়েতে রাজি করে। মিস্টার বস আই মিন জাঙ্কুক আমাকে তো একদমই পাত্তা দেয় না। এই জন্য বড় বাবাকে বলে জাঙ্কুক ভাইয়া আই মিন মিস্টার বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হই। মিস্টার বসকে আমি বিরক্ত করতে থাকি, কারণ আমার কাজই হচ্ছে তাকে বিরক্ত করা। তাকে বিরক্ত না করলে যে আমার ভালো লাগে না। মিস্টার বস আই মিন জাঙ্কুক ভাইয়া, সে তো অনেকক্ষণ যাবত আমার রুমে এসে দাঁড়িয়ে আছে। আরে মিস্টার বস আই মিন জাঙ্কুক ভাইয়া, তুমি কষ্ট করে আমার রুমে কেন আসতে গেলে? আমাকেই বলতা, আমি তোমার রুমে চলে যেতাম। তোকে আর কষ্ট করে আমার রুমে যাইতে হবে না, আমি নিজেই আসতে পারি তোর রুমে। জাঙ্কুক ভাইয়া, তুমি এত সুন্দর করে কথা বলো, আমার শুধু তোমাকে চুমু খেতে ইচ্ছা করে। ফালতু কথা বলবি না, যেটা বলতে আসছি সেটা ভালো করে শোন। আরে শুনতেছি তো, চিল্লাচ্ছো কেন? তুই আমাদের সাথে কালকে বিজনেস ট্রিপে যাবি না। কথা বলি তো মিস্টার বস আই মিন জাঙ্কুক ভাই আমার রুম থেকে চলে গেল। জাঙ্কুক ভাইয়া আই মিন মিস্টার বসের কথা শুনে তো আমার অনেকটা রাগ উঠে গেল। আমি লিভিং রুমে চলে গেলাম, গিয়ে দেখি বাসার সবাই একসাথে বসে আছে। তো কথা না বলে বড় আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু, জাঙ্কুক ভাইয়া আমাকে বিজনেস ট্রিপে নিয়ে যাবে না। আমাকে জাঙ্কুক ভাই বিজনেস ট্রিপে না নিয়ে গেলে আমি কিন্তু খাওয়া দাওয়া করবো না। খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে কিন্তু হসপিটালে ভর্তি হয়ে যাব। এত পরিমাণ কান্না করতেছিলাম, বাসার সবাই তো আমার কান্না থামাতেই ব্যস্ত ছিল। আমার কান্না শুনে জাঙ্কুক ভাইয়া তো রুম থেকে বেরিয়ে এলো। ব্যাপারতে তুই কান্না করছিস কেন? না কেন করছে এটা জানো না তুমি জাঙ্কুক? বাবা আমি বুঝতে পারলাম না। তুমি ওকে বিজনেস ট্রিপে কেন নিয়ে যাবা না? বড় আব্বুর কথা শুনে জাঙ্কুক ভাইয়া একটু রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে আবারও চোখ দিয়ে
করছো তুমি? জাঙ্কুক ভাই সবসময় আমার সাথে এমন করে। জাংকুক, তুমি তেকে নিয়ে কালকে বিজনেস ট্রিপে যাবে মানে যাবে, এটাই আমার শেষ কথা। জাঙ্কুক ভাইয়া তো আর কোনো কথা না বলে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। তো সবার সাথে রাতে ডিনার করে আমি তো ঘুমাতে চলে যাই। শুয়ে আছি, বাট কিচ্ছু ভালো লাগতেছে না। জাঙ্কুক ভাইকে অনেক দেখতে ইচ্ছা করতেছে। যে এভাবে সেই কাজ। জাঙ্কুক ভাইয়ের রুমে গিয়ে নক করতে লাগলাম। প্রায় 10 মিনিট মিস্টার বসের রুম নক করার পর সে দরজাটা খুলে দিল। এত রাতে তুই আমার দরজা নক করতেছিলি কেন? জাঙ্কুক ভাইয়া, তোমাকে দেখতে অনেক ইচ্ছা করতেছিল, তোমাকে অনেক মিস করতেছিল, এই জন্য তোমার রুমে আসলাম। 2টা বাজে, তোর কথা শোনার মতো ইচ্ছা আমার নাই। তুই আমার রুম থেকে এক্ষুনি বের হ, আমার ঘুমাইতে দে। কোনো কথা না বলে জাঙ্কুক ভাইকে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে সেখান থেকে চলে আসলাম। সেদিন সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি বিজনেস ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। ঘন্টা হয়ে গেছে, জাঙ্কুক ভাই এখনো আসতেছে না। এই জন্য আমি জাঙ্কুক ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়ের রুমে যেতেই দেখি সে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। চুল টপ টপ করে পানি পড়ছে, পরনে শুধুমাত্র একটা তোয়েলে, খালি গায়ে, দেখতে বেশ হট লাগছে। তো হা করে তার দিকে তাকিয়ে আছি। ইস, কি রোমান্টিক একটা মুড। আমাকে দেখে জাঙ্কুক ভাই একটু অপ্রস্তুত হয়ে গেল, তাড়াতাড়ি করে টি শার্টটা পরে নিল। কার রুমে আসতে হলে না নক করে আসতে হয়। হঠাৎ তুই আমার রুমে কেন আসিস? আমি কোনো কথা না বলে জাঙ্কুক ভাইয়ের অনেকটা কাছে চলে আসি। জাঙ্কুক ভাই, তোমাকে অল টাইম আমার চুমু খেতে ইচ্ছে করে। এগুলো কি বলতেছিস? আমি না তোর বড়? তুমি আমার ফিউচার হাজবেন্ড, তো তোমাকে এগুলো বলবো না তো আমি কাকে বলবো? তো জাঙ্কুক ভাইয়ের গালে একটা কিস করে সেখান থেকে চলে আসলাম। যখনই রোমান্টিক মুড অন হয়ে যায় আমি জাঙ্কুক ভাইকে জড়িয়ে ধরে তার গালে কিস করি। আমি এখনো জাঙ্কুক ভাইয়ের ঠোঁটে কিস করিনি। আমার অনেক ইচ্ছা তার ওই গোলাপি ঠোঁটে একবার হলেও আমি চুমু খাবো। তারপর আমরা তিনজন তো বিজনেস ট্রিপে চলে যাই। তাহলে গিয়ে তো খুব আনন্দ হচ্ছিল, বাট আমার আনন্দের মধ্যে জল ঢেলে দিল মিস্টার বস। এক সপ্তাহের জায়গায় সে একদিনই বিজনেসের কাজটা শেষ করে আবার বাংলাদেশে ব্যাক করলো। মনটা অনেক খারাপ, মন খারাপ নিয়ে বাসায় আসলাম। আমাকে দেখে আর জাঙ্কুক ভাইকে দেখে বাসার সবাই তো বেশ অবাক হলো, কারণ বাসার সবাই ভেবেছিল আমরা এক সপ্তাহ সুইজারল্যান্ড থাকবো। বাসার সবাই তো একটার পর একটা কোশ্চেন করতেছিল, বাট জাঙ্কুক ভাই কোনো কোশ্চেনের অ্যান্সার না দিয়ে নিজের রুমে চলে যায়। আমি তো মুড অফ করে লিভিং রুমে বসেছিলাম, কাঁদো কাঁদো ফেস নিয়ে জিমিন আপুর দিকে তাকিয়ে রইলাম। মন খারাপ করিস না, বিয়ের পর তোর সাথে জাঙ্কুককে সুইজারল্যান্ডে হানিমুনে পাঠাই দিব। তুই ঠিক বলছো, ওদের সাথে আমরাও যাব। বিলাই, এগুলো কি বলতেছো? ওদের সাথে আমরা কোথায় যাব? আমরাও হানিমুনে যাব সুইজারল্যান্ড। এগুলো কি বলতেছো? একবার আমরা হানিমুনে গিয়েছি না? একবার গেছি তো কি হয়েছিল, আবারও যাব তোমাকে নিয়ে হানিমুনে। হানিমুনে যাওয়ার মজাই আলাদা, বুঝছো? ভাই আর ভাবি তো দুষ্টু মিষ্টি ঝগড়া করতেছিল, আমি আর সেখানে না বসে নিজের রুমে চলে গেলাম। ভাবে এক সপ্তাহ পার হয়ে যায়। এক সপ্তাহে তো আমি একদমই অফিসে যাইনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। সপ্তাহে তো জাঙ্কুক ভাই অফিস থেকে হাসি মুখেই ফিরে আসতো। এক সপ্তাহ দিয়ে আমি জাঙ্কুক ভাইকে একদমই বিরক্ত করিনি, কিচ্ছু ভালো লাগতেছিল না। এই জন্য লিভিং রুমে বসে বসে কোরিয়ান ড্রামা দেখতেছিলাম। তখনই জাঙ্কুক ভাই মিস আয়ুকে নিয়ে আমাদের বাসায় আসলো। জাঙ্কুক ভাই আর মিস আয়ু দুজনে তো খুব হাসাহাসি করতেছিল। আমাকে একসাথে দেখে আমার তো মেজাজটা গরম হয়ে গেল। তাই আর দুজনের দিকে না তাকিয়ে আমি টিভিতে মনোযোগ দিলাম। তারপর জাঙ্কুক ভাই আর মিস আয়ু এসে আমার পাশে বসলো। আমি আর চোখে দুজনকেই দেখছিলাম। মধ্যে টিভিতে তো রোমান্টিক কিসের সিন চলে আসে। এই রোমান্টিক মুহূর্ত আসার আর টাইম পেল না। তারপর মিস আয়ু ওখান থেকে উঠে যায়। জাঙ্কুক ভাই মিস আয়ুকে নিয়ে তার রুমে চলে গেল। দেখে আমার মেজাজটা আরো বেশি গরম হয়ে গেল। তাই রাগে তাদের পিছনে পিছনে তাদের রুমে গেলাম। কি ব্যাপার রে, তুই আমার রুমে কি করতেছিস? পিয়ানো বাজাতে আর গিটার বাজাতে খুব ইচ্ছা করতেছে, এই জন্য আমি তোমার রুমে আসলাম, কারণ এগুলো তো আমার রুমে নেই। জাঙ্কুক ভাই মিউজিকটাকে অনেক ভালোবাসে, এই জন্য তার কাছে মিউজিকের যাবতীয় জিনিস সবকিছুই আছে। আমি তো নাচুর বান্দা, জাঙ্কুক ভাইয়ের রুম থেকে আমি বের হবো না। এই মিস আয়ুকে দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। এই বেডিটাও ফ্যাস্ট আছে, শুধু জাঙ্কুক ভাইয়ের পিছে পিছে ঘুরে। আমি তো জাঙ্কুক ভাই আর মিস আয়ুকে অনেক বিরক্ত করতে লাগলাম। জাঙ্কুক ভাই আর মিস আয়ু তো নিজেদের মিটিং শেষ করে মিস আয়ু নিজের বাসায় চলে গেল। এইভাবে সারাদিন পার হয়ে যায়। পরের দিন তো আমি অফিসে ঠিক টাইম মতো চলে যাই। অফিসে গিয়ে আমি আবারও জাঙ্কুক ভাইকে আর মিস্টার বসকে বিরক্ত করতে লাগলাম। মানে জাঙ্কুক ভাইয়ের কথা অনেক মনে পড়ে, তাকে হাক করতে ইচ্ছা করে, তাকে কিস করতে ইচ্ছা করে। আমি তখনই জাঙ্কুক ভাইয়ের কেবিনে চলে যাই। শুধু কাজ তাকে কিস করা, জড়িয়ে ধরা, তাকে বিরক্ত করা। মিস্তে, আপনি যদি নেক্সট টাইম আমার রুমে এসে আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাকে চাকরি থেকে বের করতে বাধ্য হব। মিস্টার বসের কোনো কথা না শুনে তার গলা জড়িয়ে তার কোলে বসে আছে। তার ঘাড়ে মুখে রেখে অনবরত কিস করতেছি। জাঙ্কুক ভাই বস অনেক কষ্ট করে আমাকে তার কাছ থেকে ছুটালো। ছি মিস্তে, আপনি এত লুচ্চা। কথাটা শুনে আমার মেজাজটা একটু গরম হয়ে গেল। কেন সে আমাকে লুচ্চা বলবে? তাকে তো আমি ভালোবাসি, সে কেন বুঝে না আমি অনেক 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 লুচ্চা। এই
কথা বলেই তো তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। তাই 10 মিনিট তাকে কিস করে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। ডিপলি ভাবে তাকে কিস করছি, যার জন্য তার ঠোঁটটা অনেকখানি কেটে গেছে। ফার্স্ট টাইম আমি জাঙ্কুক ভাইকে লিপ কিস করলাম। ভাইয়া নিজের ঠোঁটে হাত রেখে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। এটা আমি কি করছি, তার ঠোঁটটা একদম কেটে ফেলছে, অনেক রক্ত বের হচ্ছে। আসলে অনেক রাগ উঠে গেছিল, এই জন্য তাকে জোর করে কিস করছি। বাস, আপনার ঠোঁটগুলো খেতে অনেক মিষ্টি। এটা আমি কখনোই তোর থেকে আশা করিনি। এইভাবে তুই আমার ইজ্জত লুটে পুটে খেলি। কত ফেস নিয়ে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এগুলো বলতেছিল। ইজ্জত যেহেতু লুটে পুটে খেয়েছি, দায়িত্ব আমি অবশ্যই নিব। কথা বলে তার ঠোঁটে আলতো করে কিস করে সেখান থেকে চলে গেলাম। মিস্টার বসকে আমি প্রতিনিয়ত বিরক্ত করতে লাগলাম। রোমান্টিক অত্যাচারে মিস্টার বস যেন অলরেডি পাগলই হয়ে গেছে। ভয়ে মিস্টার বস অফিসে অল টাইম মাস্ক ব্যবহার করে। থাকলে যদি আমাকে দেখে, সাথে সাথে নিজের হাতটা দিয়ে নিজের ঠোঁটটাকে কভার করে রাখে, জানি তার ঠোঁটে আমি কিস না করতে পারি। জাঙ্কুক ভাই যতই রাজি হোক, আমার সাথে সে কখনোই পারবে না, কারণ আমি অনেক জেদি। আমি যেটা বলবো সেটা আমি করবোই। এইভাবেই আরো কিছুদিন পার হয়ে যায়। রাতের বেলা সবাই ডিনার টেবিলে ডিনার করছিল। সামনের চেয়ারে বসে জাঙ্কুক ভাই তো খাবার খাচ্ছিল। আমার জ্বরে তো জাঙ্কুক ভাই শান্তিতে খেতেই পারবে না, কারণ আমি তাকে বিরক্ত করা শুরু করেছি। পায়ের সাথে আমার পা মিলাচ্ছি, বারবার চোখ মারতেছি, কিস করতেছি, ফ্লাইং কিস ছুটতেছি। আমার এগুলো দেখে জাঙ্কুক ভাই খাওয়া যেন বন্ধ হয়ে যায়। মো, আমার খাওয়া শেষ, আমি আর খাবো না। ভাই পুরো খাবারটা না খেয়েই তো উঠে যাচ্ছিল। আঙ্কু কোথায় যাচ্ছিস? খাবারটা শেষ করে যা। না আম্মু, আমার খিদে নেই, আমার পেট ভরে গেছে। আঙ্কু খাবার তো শেষ করে যা। না ছোট আব্বু, আমার পেট ভরে গেছে, এখন আমি আর খাবো না, আমি ঘুমাইতে চলে গেলাম। গুড নাইট। সবাই মিলে রাতে খাওয়া শেষ করে, আমিও রাতে খাওয়া দাওয়া শেষ করে সোজা জাঙ্কুক ভাইয়ের রুমে চলে গেলাম। জাঙ্কুক ভাইয়ের রুমে যেতেই দেখি জাঙ্কুক ভাইয়ের রুমে শুয়ে আছে। কেউ গিয়ে তার বেডে শুয়ে বললাম, তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে আছি। জাঙ্কুক ভাই এক ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। কথা না বলে সজোরে সে আমাকে একটা থাপ্পড় মারলো। ফার্স্ট টাইম আমার গায়ে কেউ হাত তুললো। আগে কেউ আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি। যতই জেদ করি বা যতই দুষ্টামি করি, আমাকে কখনোই কেউ কিছু বলতো না। অনেক হয়েছে, তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি, তোর আর একটা অত্যাচারও আমি সহ্য করবো না। আমার জীবনটা একদম শেষ করে ফেলতেছি, জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছি, আর তোকে একদম সহ্য করব না। আমি তোর মতো চরিত্রহীন ফালতু মেয়ে আমি দুইটা দেখিনি। তোর লজ্জা করে না একটা ছেলের সাথে এরকম করতে? যে মেয়ে কোথাকার, আমি তো তোর মতো ফালতু মেয়েকে কখনোই বিয়ে করব না। তুই আমার আশেপাশেও আসার চেষ্টা করবি না। নেক্সট টাইম তুই আমার থেকে দূরে দূরে থাকবি। জাঙ্কুক ভাইয়ের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে আমার চোখ ভিজে গেল। চোখ থেকে অনবরত পানি পড়ছে। আর 1 মিনিটও জাঙ্কুক ভাইয়ের রুমে না দাঁড়িয়ে নিচের রুমে চলে গেলাম। তো বেডে শুয়ে শুয়ে কান্না করতেছিলাম। জাঙ্কুক ভাইয়ের কথাগুলো বারবার আমার কানে বাজছে। তো আমি একটু বেশি করে ফেলছি। আমাকে শেষ পর্যন্ত জাঙ্কুক ভাইয়ের চরিত্রহীন মেয়ে বলে ফেললো। আমার চরিত্র নিয়ে কথা বললো। আমার কষ্টে কলিজা ফেটে যাচ্ছে। আসলে জাঙ্কুক ভাইকে আমি অনেক ভালোবাসি, বাট সে আমাকে হয়তো ভালোবাসে না। ঠিক করলাম জাঙ্কুক ভাইকে আমি আর বিরক্ত করবো না। আগের মতো দুষ্টামি করি না, অল টাইম চুপচাপ থাকি, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, সবসময় মন খারাপ করে বসে থাকি। খারাপ করে বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তখনই বড় আম্মা আমার রুমে আসলো। কি হয়েছে তোর? তুই মন খারাপ করে বসে থাকিস কেন সব সময়? আর তুই অফিসে কেন যাচ্ছিস না? না বড় আম্মু, এমনিতে ভালো লাগে না। বড় হয়ে গেছি, এখন কি আর দুষ্টামি করার বয়স আছে বলো? মিথ্যা বলতেছিস। জাঙ্কুক কিছু বলছে তোকে? না, জাঙ্কুক ভাই কি বলবে, কিছুই বলেনি। আচ্ছা বড় আব্বু কোথায়? তোর বড় আব্বু তো রুমে আছে, যা গিয়ে কথা বল। আমি বড় আব্বু রুমে চলে গেলাম। বড় আব্বু আসবো? তে মামনি যে, আসো আসো। বড় আব্বুর পাশে গিয়ে বসলাম। কি ব্যাপার, আমার তেরানিটার মন খারাপ কেন? না বড় আব্বু, তেমন কিছু না। বড় আব্বু শোনো না, তোমাকে একটা কথা বলবো। জানি আমার তে মামনিটা আমাকে কি বলতে চায়। মাসে তোরা জাঙ্কুকে বিয়ে। না বড় আব্বু, আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করতে চাই না। আমার কথা শুনে বড় আব্বু একটু অবাক হলো। মানে তে মামনি, তুমি এগুলো কি বলতেছো? তোমার সাথে অলরেডি জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এখন জাঙ্কুকে বিয়ে করবে না মানে? বড় আব্বু, আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করতে চাই না, এটাই আমার শেষ কথা। এই কথা বলেই আমি বড় আব্বুর রুম থেকে চলে আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি রুমের মধ্যেই থাকি, কারোর সাথে তেমন কথা বলি না, সবসময় চুপচাপ থাকি। ওই দিন ঠিক মতো আমি অফিসেও যাইনি, তাই ঠিক করলাম যে আজকে অফিসে যাব। এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। মিস্ত্রি অনেকদিন পর অফিসে আসলেন, আপনাকে অফিসে না দেখলে তো আমার একদমই ভালো লাগে না। মিস্টার বুগামের কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। মিস্টার বুগামের কথা না শুনে আমি জাঙ্কুকের কেবিনের সামনে চলে গেলাম। আজকে আমি চাকরি ছেড়ে দেব। রিজাইন লেটার নিয়ে জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে আছি। আই কামিং স্যার? ইয়েস কামিং। তোরে যেতেই দেখি মিস আয়ু আর মিস্টার জাঙ্কুক খুব হাসাহাসি করতেছে। দেখি রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মিস্তে, অফিসটাকে কি আপনি নিজের বাসা মনে করেন? যখন ইচ্ছা হবে অফিসে আসবেন, যখন ইচ্ছা হবে অফিসে আসবেন না। এটা চাকরি করা যায় না। যদি চাকরি করতে ইচ্ছা করে চাকরিটা করবেন, নাহলে চাকরিটা ছেড়ে দিতে পারেন। আমি আর কোনো কথা না বলে রিজাইন লেটারটা বাড়িয়ে দিলাম। তার মানে আপনি জবটা ছেড়ে দিচ্ছেন? স্যার, আমি আর আপনার কোম্পানিতে জব করতে পারবো না। এই কথা বলেই তো আমি জাঙ্কুকের কেবিন থেকে চলে আসি। আসলে জাঙ্কুক ভাই অফিসে অল টাইম আমাকে আপনি
আপনি করেই বলে, আর আমি তাকে মিস্টার বস বলেই ডাকি। তাকে স্যার বলেই ডাকলাম, কারণ মিস্টার বসটা তার জন্য না। তবে 2 মাস পার হয়ে যায়, এই 2 মাসের একদিনও আমি জাঙ্কুক ভাইয়ের সামনে পড়িনি। ভাই অল টাইমে আমার রুমে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করছে, বাট আমি তার সাথে কোনো কথাই বলতাম না, অল টাইম তাকে ইগনোর করতাম। এটা ভীষণ খারাপ। মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছিল, আর মনে আকাশের দিকে তাকিয়ে আছি। অজান্তেই চোখ ভিজে গেল, চোখ থেকে পানি পড়তে লাগলো। হঠাৎ কেউ আমার চোখগুলো মুছে দিল। তাকিয়ে দেখি জাঙ্কুক ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাইকে দেখি তার কাছ থেকে অনেকটা দূরে সরে দাঁড়িয়ে আছে। আমি চলে যাচ্ছিলাম, সে আমার হাত ধরে আমাকে আটকালো। দাঁড়া, শোন, আমার একটা কথা শোন প্লিজ। আমি জাঙ্কুক ভাইয়ের একটা কথাও শুনলাম না। জাঙ্কুক ভাইয়ের হাতে থেকে আমার হাতটা ছুটিয়ে ছাদের থেকে নিচে আমার রুমে চলে গেলাম। রাতের বেলা সবাই লিভিং রুমে বসেছিল, খুব ভালো সেখানে বসা ছিল। আমি গিয়ে সবাইকে যা বললাম, তোমরা বাড়ির সবাই একসাথে আছো, ভালোই হয়েছে। আচ্ছা শোনো, আমি কালকের ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি। আমি লন্ডন চলে যাব, এটা শুনে বাড়ির সবাই অনেক অবাক হলো। আমার ফুপ্পি তো আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুই আবার লন্ডন চলে যাবি? যাস না মা, তুই এখানেই থাক আমাদের সাথে, লন্ডন যেতে হবে না। আমি লন্ডন চলে যাব, এটাই আমার লাস্ট কথা, আমাকে কেউ আটকাবা না। কথা বলেই আমি আমার রুমে চলে গেলাম। চলে যার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশে আসলাম, সেই তো আমার হলো না। তাহলে আমি বাংলাদেশ থেকে কি করবো? লন্ডনে চলে যাই, এটাই আমার জন্য ভালো হবে। আমি রুমে গিয়ে আমার জিনিসপত্র প্যাকিং করতে লাগলাম। সবকিছু প্যাকিং করতে করতে রাত 2টা বেজে গেছে। মনটা অনেক খারাপ, তাই বেলকনিতে গিয়ে হেডফোন কানে লাগিয়ে দাঁড়িয়ে আছি। তার পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া। ঝটকায় জাঙ্কুক ভাইয়ের থেকে সরে আসলাম। কি ব্যাপার জাঙ্কুক ভাইয়া, এত রাত্রে তুমি আমার রুমে কি করতেছো? তুই কি সত্যি লন্ডন চলে যাবি? হ্যাঁ, আমি বললাম তো আমি লন্ডন চলে যাবো। এটা জিজ্ঞেস করার জন্য রাত 2টা বাজে তুমি আমার রুমে কেন আসছো? আমার কথা একটাবার শোন প্লিজ, আমার একটা কথা শোন। তোমার আর কোনো কথা শোনার আমার বাকি নেই। এখন আরো অপমান করা বাকি থাকলে করতে পারো, কারণ আমি কালকে সকালে চলে যাচ্ছি। তুমি ভালো করেই জানো আমি যেটা বলি আমি সেটাই করি। তার মানে আমি কালকে লন্ডন যাবো মানে যাবো, এটাই আমার শেষ কথা। পরের দিন সকালে আমি সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেলাম। সবাই তো অনেক কান্নাকাটি করতেছিল, আমাকে অনেকবার থাকতে বলতেছিল, বাট আমি যে এই বাসার মায়ায় আর থাকতে চাই না। যার মায়ায় জড়াতে চেয়েছি সে তো আমাকে রাখতে চায়নি, তাহলে আমি কেন থাকবো? তারপর আমি এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে যেতেই আমি আমার ফ্লাইট মিস করি। মন খারাপ করে সেখানে বসেছিলাম। তখনই জাঙ্কুক ভাইয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। জাঙ্কুক ভাইয়ের সাথে বাসার সবাই ছিল, হয়তো আমাকে নিয়ে যেতে এসেছে। আমিও তাদের মায়া ত্যাগ করে পারলাম না যেতে। হ্যাঁ, আমি ইচ্ছা করে ফ্লাইট মিস করেছি। আমি জানতাম জাঙ্কুক ভাই আমাকে নিতে আসবে। এই কয়দিনের ইগনোর করায় জাঙ্কুক ভাইয়া বুঝতে পারে যে সত্যি আমি তাকে বড্ড ভালোবাসি। হ্যাঁ, জাঙ্কুক ভাই আমাকে এখন ভালোবাসে। জাঙ্কুক ভাই আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতেছে, আর অন্যমনতে আমার গালে কিস করতেছে। প্লিজ আমাকে ছেড়ে একা করে চলে যাস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি মরে যাবো। অবশেষে আমিও সকল অভিমান কাটিয়ে জাঙ্কুক ভাইকে জড়িয়ে ধরলাম। আসলে আমি চলে আসার পরে জাঙ্কুক ভাই বাসায় অনেক ভাঙচুর করে, অনেক চিল্লাপালা করে, নিজের হাতও কেটে ফেলে। প্লিজ তুই আমাকে ছেড়ে চলে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। থেকে কি করবো বলো? আমার মতো চরিত্রহীন মেয়ের সাথে তুমি কেমন বা থাকবে? প্লিজ এ কথা আর বলিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাই কি? আমরা দুজন তো সকল অভিমান কাটিয়ে একে অপরকে নিজের করে নিলাম। আবারও শুরু হয়ে গেছে আমার রোমান্টিক অত্যাচার। আমি জাঙ্কুক ভাইকে একা অত্যাচার করি না, সেও আমাকে অত্যাচার করে। আমার থেকে অনেক অনেক পরিমাণ বেশি অত্যাচার করে সে আমাকে। জাঙ্কুক, আমার কিন্তু আর ভালো লাগতেছে না, এবার ছাড়, আমাকে যেতে দাও। না, সেটা বললে তো হবে না। তুমি আমার উপরে অনেক রোমান্টিক অত্যাচার করছো, এখন তো তোমাকে সহ্য করতেই হবে বেবি গার্ল। আমাদের বিয়ে হয়ে গেছে, আমি এখনো জাঙ্কুক ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই আছি। অ্যান্ড অফিস দুই জায়গায় সে আমার সাথে অল টাইম রোমান্টিক করতে থাকে। তার এই রোমান্টিক অত্যাচারে আমি অলরেডি পাগল হয়ে যাচ্ছি, কজ জাঙ্কুক ভাই আমার থেকে অনেক অনেক বেশি রোমান্টিক। আই ওয়ান্ট ইউ বেবি। জাঙ্কুক, এটা অফিস, প্লিজ ছাড়ো আমাকে। সে কোনো কথার সুযোগ না দিয়ে একটানে তার কাছে নিয়ে গেল, জোর করে আমার ঠোঁট জোড়া দখল করে নিল, কোলে করে বাসায় নিয়ে আসলো। তারপর শুরু হয়ে গেল তার রোমান্টিক প্রেম খেলা।